সকালবেলায় রুটি কিংবা পরোটার সাথে কিংবা পোলাওয়ের সাথে কিংবা ফ্রাইড রাইসের সাথে কাবাব কিন্তু খুব জমে যায়। বিকেলের স্ন্যাক্স কিংবা ইফতারেও আপনারা এই মজাদার কাবাবটাকে রাখতে পারেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসের কাবাব কিংবা টিকিয়া কাবাব অথবা স্বামী কাবাব। সেই সাথে সারা মাস জুড়ে কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিও থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাম্মিস কিচেন। আর তাম্মিস কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি। তাই আজ আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আপনাদের সাথে গরুর মাংস দিয়ে একটি কাবাব রেসিপি শেয়ার করব। তবে আপনারা চাইলে গরুর মাংসের পরিবর্তে যে কোনো ধরনের মাংস দিয়ে এই কাবাবটা তৈরি করে নিতে পারবেন। কাবাব তৈরির জন্য প্রথমেই আমি হাড় ছাড়া গরুর মাংস নিয়ে নিয়েছি 250 গ্রাম। সেই সাথে লাগবে রসুন কোয়া, আদা কুচি, আদাগুলোকে একটু বড় বড় করে কুচি করে দিতে হবে, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ এবং তেজপাতা। সেই সাথে আমি কিছু আলু নিয়ে নিয়েছি। 2 থেকে 3টা বড় সাইজের আলু নিয়ে নিতে হবে, সেগুলোকে ফ্রেশ করে কেটে ধুয়ে নিতে হবে। সাথে নিয়েছি ধনেপাতা। কাবাবের সম্পূর্ণ রেসিপি দেখার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ইতোমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন আমার ভিডিওগুলো কত সহজে উপস্থাপন করি। তাই নিত্য নতুন মজাদার রেসিপি পেতে অবশ্যই সঙ্গে থাকবেন। গরুর মাংসগুলো ছোট ছোট করে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। সেই সাথে আলু এবং সব ধরনের মশলাগুলোকে দিয়ে দিয়েছি। আমি আজ কোনো দোকানের তৈরি কাবাবের মশলা ইউজ করছি না, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আমি এটাকে তৈরি করে দেখাচ্ছি। আমি মাংসগুলোর সাথে অ্যাড করে নিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং হলুদ গুঁড়া। সাথে লবণ এবং তেল দিয়ে মাংসগুলোকে সেদ্ধ করে নিয়েছি। মাংসের সাথে আলুও মাখিয়ে একসাথে সব বসিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন এখান থেকে গরুর মাংসগুলোকে আলাদা করে নিয়েছি। আস্ত যে মশলাগুলো থাকবে সেই মশলাগুলোকেও আলাদা করে ফেলে দেবেন। গরুর মাংসগুলোকে আমি ব্লেন্ডার মেশিনে একটু ব্লেন্ড করে নিয়েছি। মাংসগুলোকে একেবারে মিহি পেস্ট করবেন না, একটু দানাদার যেন থেকে যায়। এই পর্যায়ে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে আমি কাবাবের জন্য যে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি এই পেঁয়াজ বেরেস্তাটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিলে এর থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। পেঁয়াজ বেরেস্তার সাথে কিছু কাঁচামরিচ এবং শুকনো মরিচও ভেজে নেবেন। পেঁয়াজ বেরেস্তা, আলু, মাংস এবং মরিচগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর এগুলোকে আমি পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি। চিকেন বলের মতো ছোট ছোট করে কিছু শেপ দিয়ে নিয়েছি আর কিছু কাবাবের মতো করে নিয়েছি। কাবাব কিংবা টিকিয়া যাই বলেন, আপনারা ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন। চাইলে লম্বাটে করে শেপ দিতে পারেন, আবার চাইলে রাউন্ড কিংবা বলের মতো করতে পারেন। ফ্রিজের ডিপ চেম্বারে রেখে এগুলোকে সংরক্ষণ করতে পারবেন। সকালে কিংবা বিকেলে কিংবা বাসায় গেস্ট আসলে ইচ্ছে মতো এগুলো নামিয়ে ভাজি করে দিতে পারবেন। এই পর্যায়ে কাবাবগুলো ভাজি করার জন্য আমি একটি ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি ডিমের সাদা অংশটাকে নিয়ে নিয়েছি। আপনারাও কুসুমটাকে এভাবে আলাদা করে নেবেন। ডিমের সাদা অংশের মধ্যে কাবাবগুলোকে ডুবিয়ে এরপর আমি তেলে ভাজবো। ফ্রাই প্যানে আগে থেকে আমি অয়েল গরম করতে দিয়ে দিয়েছি আর সেখানে আমি কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। কাবাবের একটা পাশ খুব ভালো করে হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিতে হবে। অবশ্যই একটা সাইড হয়ে গেলে উল্টে দেবেন, তা না হলে কাবাবগুলো ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে। প্রায় 5 মিনিট কাবাবগুলোকে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। কাবাবগুলোকে একটু লো হিটে ভাজি করার ট্রাই করবেন, তা না হলে উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে হবে না। এই পর্যায়ে ফ্রাই করে নেওয়া সবগুলো কাবাবকে আমি তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কাবাবটা দেখতে কতটা মজাদার মনে হচ্ছে। বিয়ে বাড়িতে কিন্তু পোলাওয়ের সাথে এই কাবাবটাকে সার্ভ করা হয়। এই তো হয়ে গেল গরুর মাংসের টিকিয়া কাবাব কিংবা স্বামী কাবাব। আপনারা চাইলে এই ধরনের কাবাব বানিয়েও অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারেন। আমার আজকের রেসিপি দেখে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। বিশেষ করে কুরবানির ঈদে আমাদের বাসায় অনেক বেশি গরুর মাংস থাকে, তখন আপনারা এভাবে কাবাব বানিয়ে নিতে পারেন এবং সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। পরোটা, রুটি কিংবা পোলাওয়ের সাথে দারুণ খেতে। বাচ্চাদের স্কুলের টিফিনেও মাঝের মধ্যে এই কাবাবটা দেওয়া যাবে। রমজান মাসে ইফতার রেসিপিতে এরকম মজাদার একটি কাবাব রাখতে পারেন। এখন এগুলোকে কিভাবে সংরক্ষণ করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে একটা কথা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা আমার আজকের এই ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটি এয়ারটাইট বক্সের ভিতরে কাবাবগুলোকে নিয়ে এগুলোকে সংরক্ষণ করতে হবে ডিপ ফ্রিজে। মাসের পর মাস এভাবে সংরক্ষণ করে আপনারা রাখতে পারবেন। দেখা হবে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।